আমার নাম শাহাদাত হোসেন নিশাদ, আমি দেশ টিভি স্টাফ রিপোর্টার। আমরা সম্প্রতি ওরিয়ন গ্রুপের যে অনিয়ম দুর্নীতি সেটি নিয়ে দুটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করি। এটি হচ্ছে বিদ্যুৎ খাতের যে অনিয়ম এবং তাদের যে প্রতিষ্ঠান বিদ্যুৎ খাতে সেই অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। কিভাবে তারা আসলে বিদ্যুৎ খাতকে ধ্বংসের মুখে ধ্বংসের ধাপ প্রান্তে নিয়ে গিয়েছিল এবং কীভাবে লুটপাট করেছিল। আমরা কিন্তু প্রতিটি তথ্যচিত্র আমরা শুধু যে ভিডিও ধারণের মাধ্যমে প্রকাশ করিনি, একেবারে আমরা ডকুমেন্ট সহকারে প্রকাশ করেছি। এবং সম্প্রতি যে মেয়র হানিফ ফ্লাইওভার, যেটি যাত্রাবাড়ি ফ্লাইওভার নামে পরিচিত ছিল একসময়, এবং সেখানে আসলে কী ধরনের লুটপাট হয়েছে এবং একই সাথে কিভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল এবং ব্যাংকের টাকায় কিভাবে নিজেরা ফ্লাইওভার করে সেই ফ্লাইওভার থেকে নিজেরা বেনিফিটেড হচ্ছে। এবং একই সাথে আমরা প্রতিবেদনে কিন্তু সরাসরি দেখিয়েছি যে এই প্রকল্পে সিটি কর্পোরেশন থেকে কিন্তু এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যিনি এই প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিভাবে তারা এই ওরিয়ন গ্রুপ, তারা ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে আগের যে মূল ঠিকাদার যিনি কাজ পেয়েছেন তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল সেই তথ্য আমরা উপস্থাপন করেছি। অর্থাৎ একজন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে ধরনের নিয়মগুলো মানা দরকার, প্রত্যেকটা নিয়ম মেনে আমরা এটি সংবাদ প্রচার করি। এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে দুটি মামলা করেছে মানহানির, 500 করে দুটি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। সেখানে আসলে খুবই হাস্যকর বিষয় যে উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে নাকি প্রতিবাদ পাঠিয়েছে এবং একই সাথে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আমি সেই সংবাদের রিপোর্টার হিসেবে আমি একবারও উকিল নোটিশ পাইনি এবং প্রতিবাদ পাইনি, অর্থাৎ সেখানেও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটি কথাই আমাদের গ্রামে প্রচলন রয়েছে যে চোরের মায়ের বড় গলা, হয়তো সে ধরনের কোনো কিছুই হতে পারে। তবে আমি বিশ্বাস করি সাংবাদিকদের কণ্ঠরোধ করা এত সহজ বিষয় নয়। সত্য যেখানে সবসময় সত্য উদ্দিন থাকেন, গণমাধ্যম কর্মীরা, আমার সহকর্মী যারা আছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। এবং সেই সাথে কোনো গণমাধ্যম কর্মী যেন হয়রানির শিকার না হয়, কারণ আমরা একেবারে চাকরি করি বলা চলে, আমরা একটা প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক, আমরা চাকরি করি, আমরা সংবাদ প্রচার করি, মানুষের সামনে সত্য উদ্ঘাটন করি। এক্ষেত্রে প্রভাবশালী যারা অনিয়মকারী তারা এমনিতেই প্রভাবশালী হয়ে থাকে, আমরা জানি, আমরা বিগত সময় দেখেছি এবং সবসময় দেখেছি যে প্রভাবশালীরাই সবসময় বেশিরভাগই অনিয়মের সাথে জড়িত থাকে এবং তাদের সিন্ডিকেটের কাছে অনেক প্রভাবশালীরা জড়িত থাকে, যার কারণে অনেক সময় সংবাদকর্মীরা সেখানে হেরেও যায়। আমি আশা করি সংবাদকর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।